আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আবার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো আমাদের এটা 9 নম্বর ক্লাস। আমাদের 1 থেকে 8 পর্যন্ত আমাদের ক্লাসগুলো শেষ। তো আমাদের ক্লাসগুলো কেমন হবে এটা আমাদেরকে জানাবেন। আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা এটা বলি, কারণ আমাদের কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা কিন্তু নতুন, ঠিক আছে? আমরা কিন্তু ইউটিউব চ্যানেল নতুন খুলছি, মানে এই আশায় যে আমরা যদি কিছু শিখাইতে পারি, কিছু শিখে, তাহলে এটা আমাদের কিছু স্বভাব নিয়ে আমরা পড়াইতেছি। তো আমাদের ক্লাসগুলো কেমন হবে এটা আমাদেরকে জানাবেন। তো আমরা দীর্ঘ আপনার 2-3 দিন আমরা ক্লাসটি দিতে পারি নাই। আমাদের অষ্টম ক্লাস গেছে প্রায় আপনার 4-5 দিন আগে অষ্টম নম্বর ক্লাস গেছে আর কি। তো আমরা একটু আটকে গেছি এই কারণে, কারণ আমার দাদি মারা গেছে, যার কারণে আমি ক্লাসগুলো দিতে পারি নাই। একটু দৌড়াদৌড়ে ফুরেছিলাম আর কি, ঠিক আছে? আসলে আমার নানা ছিল, নানা চলে গেছে, নানি ছিল, নানিও চলে গেছে, দাদাটা তো কখন দেখিও নাই আমি, ঠিক আছে? তারপর এখন দাদি ছিল, দাদি চলে গেছে। তো এই জন্য একটু খুবই ইমোশনাল ভিতরে আসছিলাম, যার কারণে ক্লাসগুলো দিতে পারি নাই। তো আমি ভাবছি যে না, ক্লাসগুলো অনেক ভিডিওটা দেওয়া উচিত, কারণ আমার ক্লাস ওটা তো আমার চালু রাখতেই। তাই আবার আমি চলে আসছি। তো দেরি না করে ক্লাসগুলো শুরু করি। তো আমাদের 8 নম্বরের ক্লাস গেছে আপনার জবর গেছে, জের গেছে, ফেস গেছে, হরকতের আলোচনা চলে গেছে, তানবিন 2 জবর 2 ফেস ওইটাও আমার চলে গেছে, ঠিক আছে? একত্রিতে 3-4টা হরফের ভিতরে আপনার হরকত, জবর, জের, ফেস, আবার একই শব্দের ভিতরে আপনার তানবিন 2 জবর 2 ফেস, ওইটা আমাদের কি 8 নম্বর ক্লাসে চলে গেছে। তো এটা আমাদের 9 নম্বর ক্লাসে আপনার চলবো, মানে আপনার হরকত জজম। জজম কাকে বলে? যেমন যদি কোনো হরফের উপর যেমন যদি লাম, কোনো হরফে যদি এরকম থাকে, এইরকম, এটাকে জজম বলে, ঠিক আছে? কোনো হরফের মানে আলিফ থেকে ইয়ে পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার এরকম একটা চিহ্ন থাকে, এই চিহ্নকে জজম বলে, ঠিক আছে? তাহলে দালের মতো সেম, এটা কিন্তু দাল, ঠিক আছে? এই দালের মতন কি কোনো হরফের যদি ছোট থাকবে, এই যে এরকম থাকবে ছোট্ট, ঠিক আছে? তাহলে আপনার কোনো হরফের উপরে যদি এরকম একটা ছোট্ট একটা যদি এরকম একটা থাকে, তাহলে এটাকে জজম বলে, ঠিক আছে? তো আমরা একটা জজম কাকে বলে? জজম হচ্ছে আপনার, জজম হচ্ছে তাড়াতাড়ি পড়িত, ঠিক আছে? তাহলে আপনার হরফ, এক হরফ যে অন্য হরফ যেভাবে ধরে, যেমন কফেশ কু, কফেশ লামে জজম কুল, কফেশ লামে জজম কুল, ঠিক আছে? তাহলে আমরা যে মানে একটা হরফ আরেকটা হরফ ধরে, জজমের মাধ্যমে আপনার একটা হরফ যে আরেকটা হরফে ধরে, এটাই জজমের ইয়ে। এবার আমরা যদি একটু দেখি, যেমন আলিফ জবর লামে জজম আল, তো এরকম ধরেন আপনার জবর, ঠিক আছে? আলিফ জবর লামে জজম আল, আলিফ জবর বাই জজম আবে, আলিফ জবর তাই জজম আত, আলিফ জবর কাফে জজম আক, আলিফ জবর মিম জজম আম, আলিফ জবর হাই জজম আহ, ঠিক আছে? এরকম যদি আবার তো লাম জবর কাফে জজম লাক, ঠিক আছে? এরকম মানে এটা আলিফ, ঠিক আছে? এটা লাম। যেমন আবার লাম জবর কাফে জজম লাক, লাম জবর ফাই জজম লাফ, লাম জবর তয়জম লাত, লাম জবর গয়জম লাও, লাম জবর জয়জম লাউ, লাম জবর কফে জজম লাক, ঠিক আছে? তাহলে এরকম না আপনার একটা হবে, কিন্তু আমরা যদি এটা যদি লাম জবর যদি না হয়, লাম জবর লা হয়, কিন্তু এটা কি কাফে জজম। তো লাম জবর কাফে জজম লাক, লাম জবর ফাইজম লাফ, লাম জবর হাইজম লাহ,
লাম জবর বাই জম লাভে, লাম জবর তাই জম লাত, লাম জবর তাই জম লাস, লাম জবর আইজে জম লা, লাম জবর গনে জম লাভ। এর কিনা মানে আপনার যদি জবর, ঠিক আছে, জবর আপনার একটা হরকত, এটা কিন্তু হরকত, লামের উপরে যেটা আছে এটা কিন্তু হরকত, ঠিক আছে। তাহলে আপনার একটা হরফ কিন্তু আরেকটা হরফের ধরাকে কি বলে? জজম বলে। আবার তাজদিদ ক্ষেত্রে আবার ভিন্ন। তাজদিদ যেমন তাজদিদ আপনি এটা কিন্তু তাজদিদ, ঠিক আছে। কোনো হরফের উপরে যদি এরকম একটা থাকে তাহলে এটা কিন্তু তাজদিদ বলে, ঠিক আছে। কোনো হরফের ছোট্ট এটা থাকে এটা তাজদিদ বলে। তো আমরা আজকে হচ্ছে জজমের আলোচনা, ঠিক আছে। তাহলে আলিফ জবর লাম জজম আল, আলিফ জবর কাফি জজম আল, আলিফ জবর কাফি জজম আক, আলিফ জবর মিম জজম আম, আলিফ জবর হাই জজম আহ, আলিফ জের নুন, আলিফ জবর নুন জজম আন। এরকম না আপনার প্রত্যেকটা জবর, এটা কিন্তু জবর আলোচনা। জবর দেয় একটা হরফে, মানে আপনার কোনো হরফের যে জবর থাকে তার বাম পাশে যদি জজমার কোনো কিছু থাকে তাহলে উচ্চারণটা কেমন হবে, ঠিক আছে। আলিফ জবর লাম জজম আল, আলিফ জবর বাই জজম আব, আলিফ জবর তাই জজম আত, আলিফ জবর কাফে জজম আক, আলিফ জবর মিম জজম আম, আলিফ জবর হাই জজম আহ, লাম জবর কাফে জজম লাক, লাম জবর ফাই জজম লাফ, লাম জবর তয় জজম লাতো, লাম জবর গণে জজম লাও, লাম জবর জয় জজম লাও, লাম জবর কফে জজম লাগ। এই যে আমরা যদি অন্য হরফ ধরি, যেমন ফা জবর কফে জজম ফা, ফা জবর আনি জজম ফা, ফা জবর মিম জজম ফাম, ফা জবর গণে জজম ফাও, ঠিক আছে। তার ফা জবর আনি যদি ফা জবর লাম জজম ফাল, ফা জবর মিম জজম ফাম, ফা জবর কফে জজম ফা, ফা জবর বাই জজম ফা, ফা জবর তাই জজম ফাত, ফা দিয়ে গেল। যদি আপনি যদি কোন বা জবর কাফে জজম বাক, বা জবর নুন জজম বান, বা জবর হাই জজম বাহ, বা জবর লাম জজম বাল, তারপরে বা জবর নুন জজম বান, বা জবর ওয়াই জজম বাও, বা জবর ইয়ে জজম বাই। এই কিটনা আপনার জবরের উপরে ডিপেন্ড করে কি আপনার উচ্চারণ হবে। হরকতের উচ্চারণ যে এরকম হইব, আপনার হরকত যাই যদি যজন থাকে তাহলে হরকত যায় আপনার কি জজমটা ধরব, ঠিক আছে। জজমটা কিন্তু হরকতের ধরতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু জবরে গেল, ঠিক আছে। জবর যাই বাম পাশে যদি জজম থাকে তাহলে একটা হরফ আটটা হরফ দিলে কীরকম হয়, মানে আমরা প্রথম যে হরফ জবর থাকবো, যে হরফ এর উপরে কিন্তু জবর আছে, ঠিক আছে। এই জবর যাই আপনার সামনের হরফ ধরব, ঠিক আছে। আপনার মোট কথা কি, যদি একটা কথা কি স্যাম্পল কথা, যদি কোনো হরফের উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি এরকম একটা চিহ্ন থাকে, ঠিক আছে, এরকম একটা চিহ্ন থাকে, তাহলে মনে করবেন যে এটা জজম। জজমের কীর্তবিরিয়া যদি কোনো হরফে যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে তার আগের হরফ কি আছে, যেমন লাম আছে, লাম জবর লা, তো আগের হরফ যে সামনের হরফে ধরব। যেমন একটা কথা কি, এই যে লাম জবর, তাহলে কফের উপরে জজম আছে, কফের উপরে জজম আছে, লামের উপরে জবর আছে, তাহলে আমাকে ভাবতে পারি কফের জজম আছে, তাহলে কি কেমন চলে যাবো। তাহলে আমরা আগের হরফ কি আছে, লাম আছে, আগের হরফ কি আছে লাম, তাহলে লাম জবর আগের হরফ যে সামনের হরফে দেবো। কোনো হরফের উপরে যদি জজম থাকে, এটা দিচ্ছে, তাহলে কি কিছু বুঝছেন না? মানে যদি আপনার কোনো হরফের উপরে যদি ধরেন আমরা ফার উপরে জজম আছে, ঠিক আছে, ফার উপরে একটা জজম, তাহলে ফার উপরে যদি জজম থাকে তার আগের হরফ কি আছে আমাকে ওইটা সাইড থেকে, ঠিক আছে। আগের হরফ যদি আপনার যদি ধরেন কাফ, কি থাকে কাফ, তাহলে আমরা যে হরফের জজম আছে আমরা কিন্তু এটা হলো কিন্তু খেয়াল করবো, ঠিক আছে। যে হরফের জজম আছে ওটা কিন্তু খেয়াল করবো, খেয়াল করার আগের হরফ কি আছে, কাফ আছে। এবং কাফের যদি জবর থাকে, কাফের উপরে যদি জবর থাকে তাহলে কাফ জবর, কাফ যে ফার ধরবো, এটা কিন্তু ফার উপরে জজম আছে, তাহলে আগের হরফ কি আছে, এটা কাফ আছে। সামনে যদি সামনে তাহলে লাম আছে, সামনের হরফ কিন্তু গণ আছে কি তার আগের হরফ, আগে হয়েছে এটা, পরে হয়েছে লাম। তাহলে আপনার এই ফার উপরে যে জজমটা আছে, তাহলে এর আগের হরফ কি আছে, কাফ আছে, তাহলে কাফ যাই ফার ধরবে, কাফ যাই ফার ধরবে, ঠিক আছে। তাহলে যে কোনো হরফের উপরে যদি এই চিহ্নটা থাকে জজম, এই চিহ্নটা থাকলে তার আগের হরফ কি আছে আমাকে ওইটা দেখে রাখবে, কি লাম আছে নাকি মিম আছে নাকি হা আছে নাকি ওয়া আছে নাকি মানে আপনার মিম আছে নাকি কফ আছে নাকি ফা আছে নাকি ওয়া আছে, ওই হরফে ডিফারেন্ট করতে হবে। এই বিরিয়া ডিফারেন্ট করার পর ওই হরফের জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে ওটা দেখে খেয়াল করতে হবে, ঠিক আছে। যদি জবর থাকে তাহলে জবর উচ্চারণ হবে, যদি জের থাকে তাহলে জের উচ্চারণ হবে, যদি ফেস থাকে তাহলে ফেসের উচ্চারণ হবে, ঠিক আছে। তাহলে আপনার যদি জবর থাকে তাহলে কিন্তু জবর চলতেছে, ঠিক আছে, আমরা জের দিয়ে যাই। তাহলে যদি আপনার যদি কোনো হরফের জবর থাকে তাহলে কাপ জবর ফাইজন কি কাপ হইব, কাপ জবর লাম জজম কি কাল হইব, কারণ আপনার হরফের জজম থাকার আগের হরফ যেটা আছে ওই হরফ যে সামনের হরফে ধরব, ঠিক আছে, বুঝছেন। তাহলে কিন্তু জবর কিন্তু আমি সবগুলো দিই না, মানে দুইটা হরফ দিয়ে দিয়েছি, আলিফ দিয়ে দিয়েছি, লাম দিয়ে দিয়েছি, এরপর আবার মুখে কয়ে দিয়েছি ফা জবর কাফে যেমন ফাঁক, ফা জবর লাম ফাল, ফা জবর আজম ফাও, ফা জবর এজম ফাই, এই কিনা বহুত আছে, কিন্তু এখন তো সবগুলো বুঝে যেতাম, যদি বুঝতাম যে তাহলে প্রায় আপনার 2-3 ঘন্টা মতো ক্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা জবর এটা আমার যে তাহলে আমাদের জবর গেল, জবর যে জজমরে কেমন ধরে ওইটা গেল, আমাদের যে জজমরে কীভাবে ধরে ওইটা, ঠিক আছে।
এটা কি বাজের বি, বাজের সেজম বিস, বাজের ফাইজম বিফ, বাজের ওয়াইজম বিউ, বাজের ইজম বি, বাজের আইজম বি, বাজের কাফেজম বি। ঠিক আছে, তাহলে আপনার কোন উচ্চারণ কেমনে আমি বুঝবো, ঠিক আছে, উচ্চারণ কেমনে বুঝবো, তাহলে আপনার আগে কী করতে হবে, যে হরফগুলো সিনের উপরে কী আছে আমার, কি তাজদি আছে নাকি জজব আছে নাকি জের আছে নাকি ফেস আছে নাকি দুই জবর দুই দুই ফেস আছে, কোনটা আছে আমরা আগে খেয়াল করতে হবে। যদি যজম থাকে, আমি কিন্তু আগে করে দিচ্ছি, যদি কোনো হরফের যদি যজম থাকে তার আগের হরফ কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে। আগে কি আছে, বা আছে, কি আছে বা, তাহলে বার নিচে বাজের কি হয়, বাজের কি হয়, বাজের বি হয়, বাজ আবার বা হয়, বা ফেস বু হয়, তাহলে বাজের যদি বি হয় তাহলে বাজের এই বাজের বি বি, এই বিটা যে হয়েছে বি, বিটা যাই আপনার সিলে ধরি, কিছু বুঝছি না, তাহলে আপনার এই যে মানে বাজের বি, বি এই বিটা যেন হয়েছে, এই বিটা যেন সিনে ধরলে বাজের সিনে যখন বিশ, সিম্পল কথা একটা। বা নিচে যদি কাবজের, কাবজের কি হয়, কাবজের কি হয়, কাপেশ কি হয়, কাপেশ কি কা হয়, কাপেশ কু হয়, কাপেশ, কাপেশ কু হয়, কাপেশ কি হয়, হয় না, কাপেশ কু হয়, কাপ যাওয়ার কা হয়, কাবজের কি হয়। ঠিক আছে, তাহলে আপনার জব জের ফেস আপনার হরকুত চিনতে হবে আগে। ঠিক আছে, তাহলে জবর জের ফেস যদি আপনি মানে চিনা জানবেন কোন হরফের নিচে কি জবর হলে কি উচ্চারণ হবে, জের হলে কি উচ্চারণ হবে, ফেস হলে কি উচ্চারণ হবে, ওটা যদি আপনার মাথায় একবার বুঝতে পারেন তাহলে সকল সহজ, শেষ কথা। ঠিক আছে, তাহলে আপনার যদি যজম চিনতে তাহলে কি কোন হরফের উপরে যজম আছে এবং তার বামে তার ডাইনে কি আছে, তার আগের হরফ কি আছে, কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে। ঠিক আছে, ওর উপরে ইয়ে কথা হইতে হবে আপনার। যদি আমরা যদি যদি বা থাকে তাহলে বাজ নিচে যদি বি থাকে তাহলে বাজের সিনে যজন বিশ, এই যদি ফার উপরে আমরা খেয়াল করতে পারি, আমরা কিন্তু খেয়াল করতে হবে কোন কোন হরফের যজম আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে। তাহলে ফার উপরে কিন্তু যজম আছে, ফার উপরে যজম আছে, তাহলে ফা কেমন ধরবে এটা, ফার আগের হরফ কি আছে, আগের হরফ কি আছে, বা আছে, কি আছে বা, তা বা নিচে কি আছে, জের আছে, তাহলে বাজের ফায়ে যজম বিফ, এই দুইটা হরফ হচ্ছে নেব, বা বা আর ফা তাহলে কি বা লামের উচ্চারণ হইব, বা আর কাফের উচ্চারণ হইব, যেই হরফ আপনার নাই হরফ উচ্চারণ হইব কিনলি, কারণ আর বাজের ফা বা আছে আর ফা আছে, তাহলে দোনো হরফ উচ্চারণ হবে, কারণ আগে যে হরফ আছে আগে ওই হরফ উচ্চারণ করতে হবে। যদি আগে যদি ফা থাকে তাহলে ফার উচ্চারণ করতে হবে, যদি আগে যদি লাম থাকে তাহলে লামের উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে বার নিচে জের হলে বাজের বি হয়, তাহলে বাজের ফার উপরে যজম আছে, তাহলে ফা যজম কি হয়, বিফ, বাজের ফাই যজম বিফ। ঠিক আছে, তার বাজের বি, ও আর উপরে কি আছে, যজম আছে, ওর উপরে কি আছে, যজম, তাহলে ও আর উপরে যদি যজম তাহলে তার আগের হরফ কি আছে ওটা দেখে রাখতে হবে, আগের হরফ কি আছে, বা আছে, তাহলে বাজের ওয়াই যজম বিউ। ঠিক আছে, তাহলে আমরা কি কথা কোন ইয়ার উপরে কি আছে, যজম, তাহলে ইয়ার যজম থাকলে তার আগের হরফটা হইতে হবে, আগের হরফ কি আছে, বা আছে, তাহলে বা নিচে কি আছে, জের আছে, তাহলে বাজের বি, বাজের এই যজম বি। ঠিক আছে, আবার এই কথা আইনের উপরে কি আছে, যজম আছে, তার আগের হরফ কি আছে, বা আছে, বা নিচে কি আছে, জের আছে, তাহলে বাজের আইজম কি বি, বার ইয়া আবার খেয়াল করতে হবে কাফের উপর, কাফের উপরে কি আছে, যজম আছে, তাহলে তার আগের হরফ কিছুটা দিকে খেয়াল করতে হবে, আগের হরফ কি আছে, বা আছে, তাহলে বাজের বি হয়, বাজের কাফের যজন বিক। ঠিক আছে, এবার কি বাজের সিনাজন বিস, বাজের ফাইজন বিফ, বাজের ওয়াইজন বিউ, বাজের এজন বি, বাজের আইনজন বি, বাজের কাফের যজন বিক। তারপর যদি এটা ভিন্ন ভিন্ন হরফ দিয়ে দিই, তা তা ফা 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 মানে প্রত্যেকটা দুটা করে দিতেছে আর কি। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি তাহলে তাজের, তাজের কি হয়, তি হয়, তাজের সেজন তিস,
তো আমরা আগে কি মোট কথা আপনার আগে একটা কথা খেয়াল করতে হবে, একটা কথা স্যাম্পল কথা একটা মাথা ঢুকাইতে বলছি, আমাকে কোন হরফে যজম আছে, যজম কোন চিহ্ন, যজম কিন্তু এই চিহ্নটাকে যজম করে। তাহলে এই চিহ্নটা কোন হরফে আছে, যদি কোন আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফ, আপনার কোরআন শরীফ কোন আমপারা কোন কায়দায় কোন আলিফ থেকে আলিফ বা আতা থেকে একবারে ইয়া পর্যন্ত এই 29টা হরফের ভিতর ছাড়া আর কোনো হরফ নাই। এই 29টা হরফ বাদে আপনার কোনো হরফ পাইবেন না। এই 29 আপনি ধর বাড়িতে মানে আপনার মানে দুনিয়া যে সময় হয়েছে ওই থেকে মানে আপনার কিয়ামত পর্যন্ত কোনো মানুষে কেউ কিছু মানে নতুন কোনো হরফ বার করতে পারত না। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যতটুকু হরফ আছে এছাড়া নতুন কোনো হরফ আর আইতো না। ঠিক আছে, তাহলে আপনার কোরআন শরীফ করে এই যে কোরআন শরীফ এতটি জানি 6666 আয়াত, 1000 আয়াতের ভিতরে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ এগুলি আছে, বাইরে কোনো হরফ নাই আর কিছু বুঝছেন। তাহলে আপনি হরফ যদি চিনি ফেলান আর হরকত চিনি ফেলান, যদি তাই জজম চিনি ফেলান, তানবিন চিনি ফেলান, তাহলে আপনার কোরআন শরীফ একবারই সহজ, বানান করে যে ফরওয়ার্ড ওটা একবারই সহজ, কিছু বুঝছেন না। তাহলে এত 6666 আয়াত, ঠিক আছে, এতটি আয়াত মানে কি শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত 29 হরফের উপরে ডিপেন্ড করি এত হাজার আয়াত হয়েছে, কিছু বুঝছেন নি। তাহলে এই মানে কি এই 29 হরফের বাইরে কোনো হরফ নাই। ঠিক আছে, তাহলে আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার যদি জজম পাওয়া যায়, মানে জজম যদি কোনো হরফের উপর থাকে তাহলে তার আগের হরফ কি আছে ওটার দিকে খেয়াল করলে চলে। ঠিক আছে, যদি জবর থাকে তাহলে জবর উচ্চারণ হবে, যদি জেদ থাকে তাহলে জের উচ্চারণ হবে, যদি ফেস থাকে তাহলে ফেসের উচ্চারণ হবে, ঠিক আছে বুঝছেন। তাহলে আপনার যদি ইন্ডিয়ার খেয়াল করি তাহলে তাদের কি আছে তি আছে, তাহলে তাদের সিনেজম তিস, কারণ আপনার আগে যে হরফ আছে ওই হরফ উচ্চারণ হবে। যদি আপনার যদি আগে যদি লাম থাকে তাহলে লাম উচ্চারণ হবে, লাম যদি থাকে যদি আমি কাপড় উচ্চারণ করি তাহলে হইব না। লাম থাকলে লামের উচ্চারণ করতে হবে, কাপ থাকলে কাপড় উচ্চারণ করতে হবে, মিম থাকলে মিমের উচ্চারণ করতে হবে, কিছু বুঝছেন না। তাহলে তাজের তি হয়, তাজের সিনেজম তিস, তাজের তি হয়, তাজের হাইজম কি, তাজের হাইজম কি তিহ, এটা কি হা, এটা তা। তাহলে আমাকে হারা করে কি আছে জলম, তার আগের ভাব কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে, আগের ভাব কি আছে তা আছে, তাহলে তাদের কি হয় তি হয়, তাজের হাইজম কি হবো তিহ, এটা কি আছে আইনের উপরে কি আছে জজম আছে, তাহলে আইনের জজমের আগের হরফ কি আছে ওটা দেখে লিখতে হবে, আগের হরফ কি আছে ফা আছে, তাহলে ফাজের কি হয় ফি হয়, ফাজের আইজম কি হবো ফি হয়, কি হয়েছে বুঝছেন। তারপর আপনি যদি এই যে ফাজের লামের উপরে জজম আছে, তাহলে লামের জজম থাকলে তার আগের হরফ কি আছে ফা আছে, তাহলে ফাজের কি হয় ফি হয়, ফাজের লামের জজম ফিল, ওর উপরে কি আছে জজম আছে, তাহলে আমাকে জজমের আগের হরফ কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে, আগের হরফ কি আছে লাম আছে, তাহলে লামজের কি হয় লি হয়, লামজের জজম লিউ, তার উপরে কি আছে জজম আছে, তাহলে তার আগের হরফ কি আছে লাম আছে, লামের নিচে কি আছে লি আছে, তাহলে লামজের লি হয়, লামজের তাই জজম লি, তারপরে ওয়ার উপরে কি আছে জজম আছে, ওয়ার উপরে জজম আছে, তাহলে ওয়ার উপরে জজম যদি থাকে তাহলে তার আগের হরফ কিছু দিয়ে খেয়াল করতে হবে, মিমজের মি হয়, মিমজের ওয়াজম মিউ, ওয়ার উপরে কি আছে জজম আছে, কি আছে জজম আছে ফা, এটা কি ফা, তাহলে ফার নিচে যদি ফি হয়, ফাজের ওয়াজম কি ফিউ, কি ফিউ, লামজের লি হয়, লামজের ওয়াজম লিউ, আইনের উপরে জজম আছে, ঠিক আছে, তাহলে আইনের জজমের আগের হরফ কি আছে লাম আছে, তাহলে লামজের কি হয় লি হয়, তাহলে লামজের আই জজম লি হয়, ঠিক আছে। তাহলে আপনার আগে আমাকে একটা কথা কি, কোনো হরফের উপরে যদি জজম থাকে তার আগের হরফে কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে, এইটুকু বুঝতে পারলে আপনি মানে জজমের যে বিষয়টা ওইটা আপনি বুঝে ফেলবেন। জবর থাকলে জবর উপর জবর যাই ওই হরফে ধরবে, সামনে যে হরফ আছে ওই হরফে ধরবো, যদি জের থাকে তাহলে জের যে উচ্চারণ ওই উচ্চারণ যাই আপনার সামনের হরফে ধরবো, যদি আপনার ফেস থাকে তাহলে ফেসের যে উচ্চারণটা ওই উচ্চারণটা দিয়ে আপনার সামনের হরফে ধরবো, কিছু বুঝছেন। তাহলে এটা আমাদের জবর গেল, আপনার জের গেলে এখন আমার ফেস, ঠিক আছে। যদি কেউ যদি না বুঝেন তাহলে আমাদেরকে জানাবেন যে ভাই আমি এখানে বুঝি নেই ওইখানে বুঝি নেই, তাহলে আমাদেরকে জানালে আমরা দ্বিতীয়বার নেক্সট টাইমে যে কাজটা দিব এটাতে আমরা বুঝে দেবো, ঠিক আছে। যেমন তাহলে এবারে ফেস, ঠিক আছে, তাহলে জবরগুলো জেরগুলো এবার ফেস, এবারে আপনার মানে বিভিন্ন হরফ দিব, ঠিক আছে, মানে এর আগে তো একটা হরফ 2বার দিয়েছি 3বার দিয়েছি, এবারে আমরা বিভিন্ন হরফভাবে দিতেছি।
এবার আপনাদের একটা হরফ কফ ফেস, লামের উপরে কি আছে জজম আছে, তাহলে জজমের আগের হরফ কি আছে কফ আছে, তাহলে কফ ফেস কি হয় কফ ফেস কু হয়, তাহলে কফ ফেস লামে যজন কুল, লামের উপরে কি আছে জজম আছে, তার আগের হরফ কি আছে ফা আছে, তাহলে ফা ফেস কি হয় ওইটা জানতে হবে আগে, ফা ফেস কি হয় ফু হয়, ফা ফেস ফি হয় না, ফা ফেস ফা হয় না, ফা ফেস ফুয়ে হয়, তাহলে ফা ফেস ফু হইলে ফা ফেস লামের যখন কি হইব ফুল হইব। আইন আবার কি আছে আইন, আইনের উপরে কি আছে আপনার জজম আছে, তাহলে জজমের আগের হরফ কি আছে আইন আছে, তাহলে আইন ফেস আইন যজন ও ও মানে আইন ফেস যায় আইনটা দিচ্ছে, ঠিক আছে, তাহলে আইন পেশ ও হয়, আইন পেশ যে যদি আইনের উপর যে জজম হয় তাহলে আইন পেশ আইনের জজম ও, ঠিক আছে, কাপ পেশ কু হয়, তাহলে ওর উপরে কি আছে জজম আছে, জজমের আগের উপর কি আছে কাপ আছে, তাহলে কাপ পেশ জজম কু, লামের ওর উপরে কি আছে জজম আছে, তার আগের উপর কি আছে লাম আছে, তাহলে লাম পেশ লু হয়, লাম পেশ জজম কি হইব লু, ঠিক আছে, তাহলে এরকম আর কি, তাহলে এদিকে আপনার কি তাফেশ তু হয়, কাপেশ কু হয়, তু কু, ওয়ার উপরে জজম, তাহলে ওয়ার উপরে জজম থাকতে ওয়ার উপরে কি আছে জজম আছে, তাহলে তার আগের ভাব কি আছে কাপ আছে, তাহলে কাপেশ কি হয় কু হয়, তাহলে কাপেশ হয়ে যান কু, এর সাথে তাফেশ কি হয় তু, কাপেশ কু তু কু, ওয়ার জজম কু তু কু, তাহলে ওয়ার উপরে কি আছে জজম আছে, তার আগের ভাব কি আছে আপনার ফা আছে, কি আছে ফা, তাহলে ফার উপরে যদি ফেস হয় ফা ফেস কি হয় ফু হয়, ফা ফেস ফা হয় না, ফা ফেস ফি হয় না, ঠিক আছে, ফা ফেস ফু হয়, তাহলে ফা ফেস ফু হলে ফা ফেস ওয়াজন কি ফু ফু, ঠিক আছে, তাহলে আপনার ওর উপরে কি আছে জজম আছে, তার আগের কি আছে লাম আছে, লামের উপরে কি আছে ফেস আছে, তাহলে লাম পেশ কি হইব লু হইব, লাম পেশ ওয়াজন কি হইব লু, কারণ লাম যা আপনার ওয়ারে দেব, ঠিক আছে, তাহলে আমাদের জবর দিয়ে বুঝাইলাম, জেদ দিয়ে বুঝাইলাম, ফেস দিয়ে বুঝাইলাম, তাহলে আপনার একটা স্যাম্পল কথা লাস্টে একটা কথা আপনার এটাই মাথায় রাখতে হবে, আমি প্রত্যেকটা জবের সময় কইছি, জেরের সময় কইছি, ফেসের সময় কইছি, ঠিক আছে, এবার লাস্টে করে দিতেছি, যদি আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি আপনার জজম থাকে, জজম কি যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা যদি আপনার থাকে তাহলে আপনার আগের হরফ কি আছে ওটা দিয়ে খেয়াল করতে হবে, এবারে খেয়াল করার পরে আপনার ওই হরফের উপর কি জবর আছে নাকি জের আছে নাকি ফেস আছে ওইটা খেয়াল করতে হবে, যদি ওইটা আপনার যদি হরকত বুঝে যান যে আলিফ জবর কি হইব আ হইব, লামজের কি হইব লি হইব, কবজের কি হইব কি হইব, কব পেশ কি হইব কু হইব, কব জবর কি হইব ক হইব, ঠিক আছে, যদি আপনি এটা বুঝেন তাহলে আশা করি মানে আপনার যে হরকত যে মানে মানে কোন হরফের উচ্চারণ কীরকম ওটা যদি আপনি বুঝেন তাহলে আপনার একবারই সহজ, একবারে ফানি ধরা সহজ, কিল্লা সহজ, যদি আপনার আগে থেকে ইয়ে পর্যন্ত কোনো হরফের যদি আপনার এই চিহ্নটা থাকে তাহলে তার আগের হরফ কী থাকবো, আগের হরফ যদি লাম থাকে লামের উপর কি জবর হবো নাকি জের হবো নাকি ফেস হবো, যদি জবর থাকে তাহলে লাম জবর লা হইব, যদি জেদ থাকে তাহলে লাম জের লি হইব, যদি ফেস থাকে তাহলে লাম পেশ লু হইব, তাহলে লাম পেশ ওয়াই জজম যদি হয় তাহলে লু হইব, কারণ লাম যে আপনার ওয়ার ধরবে, তাহলে লাম পেশ লু, লাম পেশ ওয়াই জজম লু, যদি লাম যে লি থাকে তাহলে লাম জের ওয়াই জজম কি হইব লিউ হইব, কারণ লাম যে ওয়ার ধরব, লামজের লি হয়, তাহলে লামজের ওয়াই জজম লিউ, লাম যদি লাম পেশ আপনার লাম পেশ লু থাকে তো লাম পেশ জজম কি লু, লাম জব যদি থাকে তাহলে লাম জবর ওয়াই জজম লাউ, তাহলে যদি কোনো হরফের যদি জজম থাকে তার আগের হরফ কি আছে ওইটা খেয়াল করলে জবজের ফেসের উপর ডিপেন্ড করলে আপনার উচ্চারণ চলে যাবে, ঠিক আছে, তো আমাদের 9 নম্বর ক্লাস এতটুকু পর্যন্তই, তো সবাই ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে বলবেন, যদি খারাপ কোনো কিছু হয়ে থাকে তাহলে ওইটাও আমাদেরকে বলবেন, যদি মানে কীরকম হয় ওইটা বলবেন আর কি, তো ঠিক আছে, তো আরেকটা কথা হচ্ছে যদি আপনার যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবেন, তারপরে যদি ওই জিনিসটা আমরা নেক্সট যে ভিডিওটা দিমু ওই যে ক্লাসটা দিমু ওইটাতে আমরা কি আপনার যে কমেন্ট করছেন ওইটা আমরা বিস্তারিত বলে দিমু, ঠিক আছে, আপনাদের বুঝে দিমু আর কি, তো আমাদের 9 নম্বর ক্লাসে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।